আমি এই বাইকিং কমিউনিটিতে আছি 12 বছর। সবচেয়ে কম সেল হয়েছে এই ঈদে। করোনার সময় আমরা ভালো বাইক সেল করেছি। তো মূলত সব কিছু মিলেই তো পারিপার্শ্বিকতা, তেলের একটা অভাব আছেই। কিন্তু কিছু মানুষের, অসাধু মানুষের ব্যবসার কারণে বা একটা চক্রের কারণে, কিছু সিন্ডিকেটের কারণে আজকে তেলের অভাবটা হচ্ছে, যার কারণে আমাদের একটা বড় একটা ক্ষতি হচ্ছে। যে আমরা প্রত্যেক ঈদে আমরা মিনিমাম ছোট ছোট সবগুলা 50 ইউনিটস প্লাস সেল করি। তো এবার আমাদের সেল প্রায় 20+, মানে অর্ধেকের কম আর কি। তো আমরা চাচ্ছি যে যারা এই সিন্ডিকেটের সাথে আছে তাদের সাথে সরকার যেভাবে হোক আমাদেরকে এখান থেকে উদ্ধার করুক, এবং যারা সচেতন নাগরিক আছে, যারা আমরা বাইক রাইডার বা গাড়ি চালক আছি, আমরা মজুত না করে আমরা যেন যতটুকু প্রয়োজন অতটুকু তেল নিয়ে আমরা কাজ করি। কারণ আমি মজুত করে রাখছি, কিন্তু যার দরকার সে তেলটা পাচ্ছে না। এই যে একটা ভোগান্তি, এই যে মানুষের একটা টেনশন, এই কারণে মানুষ আসলে বাইক কিনছে না আর কি। এটাই সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয়। আমাদের সেল ডাউন হয়ে গেছে 2000, যে আগের যে সরকার ছিলেন পতন হওয়ার পর থেকে। ওই সময় একটা ঝামেলা গেল, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডক্টর ইউনূস স্যার আসলেন। তখনও একটা সমস্যা যে কখন সরকার আসবে, স্থানীয় সরকার আসবে, বিজনেস আরও ভালো হবে। সব কিছু কিন্তু এক একজনের সাথে পরিপূরক। হ্যাঁ, ধরেন উপর থেকে একদম লো লেভেল পর্যন্ত, টপ টু বটম। উপরে যদি যারা, ওরা যদি খরচ না করে, ওরা যদি কেনাকাটা না করে, তারপরে যারা মধ্যম আছে, তারপরে এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের পর্যায়ে। তো এক পর্যায়ে দেখা গেল যে ভাবলাম যে নতুন সরকার আসছে, দেন আবার ভালো সেল হবে। এই নতুন সরকার আসার ঠিক এখন হচ্ছে যে এই জ্বালানি সংকট। তো একটা না একটা সংকট আমরা 2024, 25, 26 লেগেই আছে, একটা না একটা সংকট। তো আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এখান থেকে বের হওয়া যায় যেভাবে। আমাদের সবারই উচিত যে যতটুকু সম্ভব, যে যতটুকু নিজের এন্ড থেকে সৎভাবে সততা রেখে বিজনেসটাকে ডেভেলপ করা। দেখেন, আমরা আসলে একজনই কেউ পারবো না উপরে উঠতে, সবাই সবাইকে সহযোগিতা করলেই দেন উঠতে পারবো। তো আমাদের এই সমস্যাটা শুরু হয়েছে লাইক 2024 থেকে আমাদের সেল ডাউন, এখনও ডাউন চলতেছে। যদি আমাদের তেলের সংকট না ঠিক হয়, তাহলে আমাদের এখন যে 30% সেল আছে বা 40% সেল আছে, এটাও কমে যাবে। কারণ আমাদের প্রত্যেকটা বাইকই হচ্ছে অকটেন পেট্রোলে চলে। তো যদি অকটেন পেট্রোলই না থাকে, তাহলে মানুষ বাইক নিয়ে তো ঘরে সাজায় রাখবে না, তাই না? এটাই হচ্ছে বড় প্রবলেম। তো আমরা সরকারের কাছে এবং যারা সুনাগরিক আছে তাদের কাছে রিকোয়েস্ট করব, যার যতটুকু সম্ভব আমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য সহযোগিতা করা। একজন আরেকজনকে সহযোগিতা করলেই এখান থেকে যতটুকু সম্ভব। দেখেন, আসলে আমরা একটা জরিপে দেখলাম যে গত 1 বছরে 8 লক্ষ কত কি মানে লিটার তেল আর কি ইউজ হয়েছে 1 মাসে। এইবারে হয়েছে 16,000 লক্ষ বা এরকম সামথিং, আমি শিওর না আসলে। আমি বোঝাতে যাচ্ছি যে প্রায় 50% ফুয়েল আমরা বেশি কিনেছি পাম্প থেকে। এই ফুয়েলটা কোথায়? এটা কিন্তু উধাও হয়ে যায় নাই বা ইউজ করে ফেলি নাই, এটা কিন্তু স্টক আছে। তো বিষয় হচ্ছে যে আমরাও কিন্তু এটার শিকার, যে অনেক অনেক ভদ্র মানুষ আছে যারা হচ্ছে এই তেলটাকে মজুত করছে। তো আমরা মজুত করে রাখলাম, আমি মজুত করে রাখলাম, কিন্তু যার দরকার সে সঠিক টাইমে তেলটা পাইলো না, তাহলে জিনিসটা হইলো না, তাই না? আমাদের সুনাগরিক হিসাবে উচিত যেন, আমার দরকার নাই আমি মজুত কেন করব? আমি মজুত করে আর কতদিন চলতে পারবো, তাই না? এই জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকু তেল নিলাম। আমার মনে হয় এভাবেও আমাদের কিছুটা সমস্যা সমাধান করা যায়।